হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপি ম্যাথ একাডেমি। আজ আমরা শতকরার কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আগের আমরা 3টে পার্টে 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজ 13 নম্বর দাগ থেকে অঙ্ক শুরু করছি। যদি আগের পার্টগুলো দেখে না থাকেন, প্লে লিস্টে সব দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। একটি অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা চা ও কফির মধ্যে কিছু না কিছু খায়। 70% লোক চা খায়, 40% লোক কফি খায়। কত শতাংশ লোক দুটোই খায়? এখানে হচ্ছে চা খায় এই সার্কেলটা, আর কফি খায় এই সার্কেলটা। চা খায় 70%, অর্থাৎ চা এখান থেকে এখান পর্যন্ত পুরোটা হচ্ছে চা হচ্ছে 70%। কফি খাচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, এই পুরো সার্কেলটা হচ্ছে কফি খাচ্ছে। কফিটা কত খাচ্ছে? 40%। এই জায়গাটায় চা কফি দুটোই খায়, সেটা কত আমরা জানি না, সেটা ধরে নিচ্ছি এক্স। তাহলে শুধু চা খায় কত হবে? শুধু চা খায় এই জায়গাটা শুধু চা খায় 70 থেকে এই এক্সটা বিয়োগ, এটা শুধু চা খায়। শুধু কফি খায়, এই জায়গাটা হচ্ছে শুধু কফি খায় 40 থেকে এক্স বিয়োগ, আর চা কফি দুটোই খাইছে, সেটা হচ্ছে এক্স। এটা যোগ করলেই পুরোটা 100 হবে। তাহলে এখান থেকে আমরা পাবো বাঁদিকে 70 আর 40 110, দুটো এক্স আছে -2x, আর একটা এক্স আছে +x, সেটাই সমান এখানে 100 হবে, সেটাই সমান 100। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? বাঁদিকে -x সমান ডান দিকে 100, আর বাঁদিকে 110টা ডান দিকে গেলে -110, বা -x সমান হচ্ছে -10, দুদিকে মাইনাস কেটে গেল, তাহলে x সমান হচ্ছে কত হবে? 10। অর্থাৎ কত শতাংশ লোক দুটোই খায়? 10% লোক দুটোই খায়। যদি আমরা সরাসরি একদম শর্টকাটে করি, সেক্ষেত্রে কি হবে? 70 আর 40 দুটো যোগ করলে কত হচ্ছে? 70 যুক্ত 40 সমান হচ্ছে 110। পুরোটা আমাদের 100, তাহলে 110 থেকে 100 বিয়োগ করলে 10, মানে 10% লোক দুটোই খায়। এটা যদি একবারে শর্টকাটে করি, তাহলে এইটুখানি করলেই হয়ে যাবে। এবার যা যাক পরের অঙ্কে। 14 অঙ্কটায় একটি অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা চা ও কফির মধ্যে কিছু না কিছু খায়। 75% লোক চা খায়, 45% লোক কফি খায়। ওই সভায় টোটাল 1200 লোক থাকলে কতজন লোক দুটোই খায়? আমরা একবারে শর্টকাটে যদি করি, 75 + 45 সমান কত হয়ে যাচ্ছে? 120। তাহলে 120 থেকে টোটাল আমরা জানি 100%, সে থেকে যদি 120 থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে এটা পেয়ে যাচ্ছে হচ্ছে 20%। এখানে ওই সভায় টোটাল 1200 লোক থাকে, 1200 লোক ওই সভায় টোটাল থাকে। তাহলে 1200 এর 20% হচ্ছে লোক দুটোই খায়। এই যে 20% পেয়েছি, এটা হচ্ছে দুটোই খায়। 20% আমরা জানি কি? 20% মানে আমরা জানি 1/5। তাহলে 1200 এর 20% কত হবে? 1200 × 1/5। এখানে কাটাকাটি করলে 2 4 একটা শূন্য হবে, মানে 240 জন লোক দুটোই খায়। এখানে উত্তর বি একটা হবে। এবার 15 অঙ্কটা দেখে নেওয়া যাক। একটি সভায় উপস্থিত ব্যক্তির মধ্যে 60% লোক চা খায়, 40% লোক কফি খায় এবং 20% লোক চা ও কফি দুটোই খায়। কত পার্সেন্ট লোক কোনোটাই খায় না? এই প্রথম সার্কেলটা মনে করছি চা খায়, আর দ্বিতীয় সার্কেলটা মনে করছি কফি খায়।
তাহলে প্রথম সার্কেলে এই যে এই পুরো অংশটা, এই অংশটা চা খাচ্ছে, এটাই কত বলেছে 60%। আবার এই যে অংশটা, এই অংশটা হচ্ছে কফি খাচ্ছে, সেটাই বলেছে 40%। আর মাঝখানে এই যে কালো অংশটা, এই অংশটা চা কফি দুটোই খায়, সেটা বলেছে 20%। সুতরাং শুধু চা খাবে কত? চা শুধু খাবে দুটোই, যেটা খাচ্ছে 20, সেটা বাদ দিয়ে দিচ্ছি 60 থেকে, তাহলে শুধু চা খাচ্ছে 40%। শুধু কফি খাচ্ছে কত? কফি টোটাল খায় 40%, তা থেকে চা ও কফি দুটোই খায়, সেটা বাদ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কত? 20%। এবার চা খাচ্ছে 40, কফি খাচ্ছে, শুধু কফি খাচ্ছে 20, আর চা কফি দুটোই খাচ্ছে, সেটা হচ্ছে 20। টোটাল আমাদের কত হচ্ছে? 80%। 80% শুধু চা খাচ্ছে, অথবা শুধু কফি খাচ্ছে, অথবা চা কফি দুটোই খাচ্ছে। তাহলে টোটাল আমাদের 100 ছিল, তা থেকে যারা খাচ্ছে সেটা 80%, সেটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে বাদ বাকি কত পড়ে থাকছে? বিয়োগ করলে 20%। এই 20%টা চা কফি কোনোটাই খায় না, তাহলে বিয়েরটা উত্তর হবে। এবার 16 অঙ্কটায় একটি সভায় উপস্থিত ব্যক্তির মধ্যে 50% লোক চা খায়, 30% লোক কফি খায় এবং 10% লোক চা কফি দুটোই খায়। যদি 300 জন লোক কোনোটাই খায় না, তাহলে ওই সভায় কতজন উপস্থিত ছিল? তাহলে চা খাচ্ছে কতজন? 50%। কফি খাচ্ছে কতজন? 30%। আর চা কফি দুটোই খাচ্ছে এরকম কতজন? সেটা হচ্ছে 10%। তাহলে শুধু চা খাবে কতজন? চা থেকে দুটোই খায়, সেটা বিয়োগ করে দেবো, মানে 50 বিয়োগ 10 সমান 40%। শুধু কফি খাবে কতজন? 30 থেকে 10 বিয়োগ হচ্ছে 20%। আর চা কফি দুটোই খাচ্ছে, সেটা হচ্ছে 10%। টোটাল চা অথবা কফি অথবা চা কফি দুটোই খাচ্ছে, সেটা হচ্ছে, এগুলো যোগ করলে 70% চা কফির মধ্যে কোনো না কোনোটা খাচ্ছে, অথবা দুটোই খাচ্ছে। টোটাল আমরা জানি 100, 100 থেকে 70 বাদ দিচ্ছি, সেটা কি পাবো? এই 30%টা চা কফি কোনোটাই খাচ্ছে না। বলেছে 300 জন লোক কোনোটাই খায় না, তাহলে এই 30%টাই সমান 300। তাহলে 1% সমান আমরা কত পাবো? 10। তাহলে ওই সভায় কতজন উপস্থিত ছিল? টোটাল উপস্থিত যেটা ছিল সেটা হচ্ছে 100%, তাহলে 100% যেটা বার করবো সেটাই উত্তর হবে। তাহলে সেটা মানে 1000 জন। তাহলে সুতরাং ওই সভায় উপস্থিত ছিল 1000 জন লোক। এবার 17 অঙ্কটা, একটি ক্লাসে 40% ছাত্র অঙ্কে ফেল করে, 30% ছাত্র ইংরেজিতে ফেল করে এবং 22% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। যদি 480 জন ছাত্র ফেল করে থাকে, তাহলে ওই ক্লাসে মোট কতজন ছাত্র ছিল? অঙ্কে ফেল করেছে 40%, ইংরাজিতে ফেল করেছে 30%, অঙ্ক আর ইংরাজি দুটোতেই ফেল করেছে এইরকম ছাত্র বলছে 22%। তাহলে শুধু অঙ্কতে ফেল করেছে কতজন? 40 থেকে 22 বিয়োগ সমান কত হবে? 18%। শুধু ইংরাজিতে কতজন ফেল করেছে? 30 থেকে 22 বিয়োগ কত হচ্ছে? 8%। আর অঙ্ক ইংরাজি দুটোতেই ফেল করেছে কতজন? 22%।
সুতরাং এখানে টোটাল যোগ করলে টোটাল ফেল করেছে, কোনো না কোনো বিষয়ে ফেল করেছে অথবা দুটোতেই ফেল করেছে, এরকম ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? 22 আর 8 30 আর 18 48%। এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 48%। এখানে বলেছে 480 জন ছাত্র ফেল করেছে, আমরা ফেল পাচ্ছি মোট 48%, তাহলে 48%ই কত হবে? সমান 480। সুতরাং 1% সমান 480কে 48 দিয়ে ভাগ করলে 10। পুরো ক্লাসের ছাত্র সেটাতে 100%, সেই 100% সমান কত হবে? 100কে 10 দিয়ে গুণ মানে 1000 জন। সুতরাং ওই ক্লাসের মোট ছাত্র সংখ্যা হচ্ছে 1000 জন। 18 অঙ্কটা, একটি ক্লাসে 40% ছাত্র অঙ্কে ফেল করে, 30% ছাত্র ইংরেজিতে ফেল করে এবং 22% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। 520 জন ছাত্র উভয় বিষয়ে পাস করে থাকে, তাহলে ওই ক্লাসে মোট কতজন ছাত্র ছিল? অঙ্কে ফেল করে কতজন? 40%। ইংরেজিতে ফেল করে 30%। অঙ্ক আর ইংরেজি দুটোই ফেল করে 22%। শুধু অঙ্কে ফেল করে মোট 40 থেকে 40% অঙ্কে ফেল করছে, তা থেকে অঙ্ক ইংরেজি দুটোই ফেল করছে 22%, সেটা বিয়োগ 100%। শুধু ইংরেজিতে একইভাবে 30 থেকে কত বিয়োগ? 22 মানে 8। আর অঙ্ক ইংরেজি দুটোতেই ফেল করেছে এরকম 22%। সুতরাং টোটাল অঙ্কে অথবা ইংরেজিতে অথবা অঙ্ক ইংরেজিতে দুটোতেই ফেল করছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা কত হচ্ছে? 48%। এটা ফেল না, 48% কোনো না কোনো বিষয়ে ফেল করছে। মোট ছাত্র সংখ্যা তো 100 জানি, তা থেকে 48% যদি বিয়োগ করে দিই, বাদবাকি বিয়োগ করলে কত পাচ্ছি? 52%। এই 52%টা পাস করছে উভয় বিষয়ে। আমাদের অঙ্কে বলে দেওয়া আছে এই 52% সমান 520, তাহলে 52% সমান কত হবে? 520। 1% সমান 520কে 52 দিয়ে ভাগ মানে 10। আর পুরো ক্লাসে পুরো ছাত্র 100%, এই 100%ই কত হবে? 100কে 10 দিয়ে গুণ মানে 1000 জন। সুতরাং ওই ক্লাসে ছাত্র সংখ্যা মোট ছিল 1000 জন। আমরা এই ক্লাসে 12 থেকে 18টি এই 6টি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।